এখন আমার নাকি সাইমন টাফারের ব্যাপারে আমার যেটা নিজে ব্যক্তিগত মানে মানুষজন থেকে যা শুনছি যা মনে মানে এখন এটা একটা সেকেন্ড সেটা থেকে যে তার কিন্তু আইসিসির সম্পর্কটা ভালো না, যেহেতু তার আইসিসির সম্পর্কটা ভালো না, শুধু বোর্ডটাকে এনে মানে বেদার ডেভিল মানে পুট সৈকত মাসুদ অ্যান্ড আদার্স এট রিস্ক is one area that they might be thinking. But the question is why they are knowing it after appointing him. সেটা এত দ্রুত অ্যানাউন্স করলেই বা না দ্রুত অ্যানাউন্স করলো বিকজ এটা তো টি-20 যুগ না, মানে আমাদের তো এটা তো হ্যাঁ আমাদের বোর্ড প্লেয়ার টি-20 খেলবে, টি-20 মধ্যে প্রতি বলেই মারতে হবে, এখানে তো কোনো মানে ইয়েটে নাই, জাস্ট বল পড়বে আর মারবো। ট্রাসওয়েল পড়ছে মারছে, অ্যালেক্স মার্শাল বল পড়ছে মারছে, এটা তো এখানে তো ডিফেন্স ইভেন্সের কোনো রীতি নেই না। নামগুলা ভাই খুবই হাইপ না, সেটা তো অবশ্যই আমার জন্য তো আমার ব্যক্তিগতভাবে আমার জন্য তো খুবই লাভজনকও, বিকজ একটা করে পিস বাড়ে ইন্টারন্যাশনাল। হ্যাঁ হ্যাঁ না ওই যে মানে ধরেন ওই আপনি যেটা বলতেছেন যে বললো আর মানলো আর কি, হ্যাঁ, তো এটা দিয়ে কি আসলে বোর্ড মানে ন্যাশনাল ক্রিকেট টিম বা সবাইকে কি বলছে নাকি যে টি-20 এভাবে খেলতে হয়? চলতেছে তো না। আমিনুল ইসলাম বুলবুল যখন আসছিলেন তখন কিন্তু আসলে তিনি তো মানে একইভাবে দুই ধরনের কথা বলছেন, ট্রিপল সেঞ্চুরি এবং টি-20 মানে দুইটারই এক্সট্রিম লেভেল। ওডিআই বলে যেটা খেলা আছে ওইটা কিন্তু উনি ভুলে গেছিলেন, ওটিআইয়ের অবস্থা যেরকম তাতে আসলে আমাদের ওডিআইটাই বেশি ইয়ে করে, এবং ওই বুলভাইয়ের মাথায় ওডিআই নেই, আমাদের র্যাঙ্কিংও ওডিআই হয়ে যায় তলানিতেই 10-এ নেমে গেছি আমরা, ওরকমই। মানে আমার কথা হচ্ছে কি যে আমি ডিসিশন নিব, আমি ডিসিশন খালি একটা কেন, আমি অ্যালেক্স মার্শাল কেন, অ্যালেক্স মার্শালের থেকেও উঁচু মানের কোনো লোককে নিয়ে আসবো, আমি সাইমন কেন, সাইমন থেকে বড় নিয়ে আসবো, কেটেল বড়কে নিয়ে আসবো, অন্য কাউকে নিয়ে আসবো, যে কাউকে নিয়ে আসবো, আমি কাজও করাবো, সব কিছু করবো, বাট আমার জানতে হবে আমি কেন আনতেছি। আমি ডিসিশন নেওয়ার পরে যেন শুনতে না হয় যারা ডিসিশন নিচ্ছে তাদেরকে যে আপনি কি জানেন তার সাথে আইসিসি কি সম্পর্ক,